তৃষিতার দাদা দেবাশিসকে প্ল্যানটা শোনানো হলো। আমি আপনাকে অ্যারেস্টের নাটক করার জন্য একটা রিকোয়েস্ট করছি। নাটক? হ্যাঁ, আসল খুনিকে ধরার জন্য একটা অ্যারেস্টের নাটক। আমি মন্ত্রী সাহেবকে প্ল্যানটা বোঝালাম। আপনার এই প্ল্যান কাজে দেবে? মনে হয় বলেই তো এত বড় ঝুঁকি নিতে চাইছি স্যার। আপনার কথা মতো আমি ওয়ারেন্টের ব্যবস্থা করে দেবো। সকালে আমি সবে বেরোবো, মা যথারীতি রেগে আগুন হয়ে গেলেন। বাইরের কাজ করতে গিয়ে বড় বৌমা যদি শরীর ভাঙে, তাই বলে ঘরের কাজ তো ফেলে রাখা যায় না। দিন রাত ছোটাছুটি বন্ধ করে দিক, আমি সে নিয়ে তো আর কিছু বলবো না। অরূপকে একাই এগিয়ে পড়তে বললাম ডেন্টাল কলেজের জন্য। তার মানে এখন আমার কাজ হচ্ছে জাস্ট লোকটাকে আইডেন্টিফাই করা, তাই তো? একদম তাই। হ্যালো, সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এক সেকেন্ড হোল্ড করুন। হ্যালো। হ্যাঁ স্যার, একটা কল এসছে। হোয়াট? দেবাশিস সেনের ব্যাপারে প্রশ্ন করছে। আমি কলটা হোল্ডে রেখেছি। আপনি হোল্ড করে রাখুন, আমি এক্ষুনি আসি। ওকে স্যার। আমি এক্ষুনি আসি। না না, আমি কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো। কেটে দিল। অরূপ তো এখনো ফোন করলো না। তাহলে কি কেউ আসেনি এখনো? এত আয়োজনের পরেও যদি কেউ না আসে, তাহলে তোমার সব হিসেব গোলমাল হয়ে যাবে। তাহলে কি আমার ভাবনায় কোনো গোলমাল আছে, নাকি যাকে আমরা ধরার চেষ্টা করছি সে আমাদের প্ল্যানটা বুঝতে পেরে গেছে? যদি বুঝে গিয়ে থাকে তাহলে তো সর্বনাশ। অরূপকে একটা ফোন করি। হ্যাঁ বৌমনি। হ্যাঁ রে অরূপ, এখনো কেউ আসেনি? বৌমনি, আমি তোমাকে এক্ষুনি ফোন করার কথা ভাবছিলাম বৌমনি। এখানে কেউ আসেনি, কিন্তু জাস্ট এক্ষুনি এখানে একটা ফোন এসেছিল। আমাকে রিসেপশনিস্ট ফোনে জানালো, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে এখানে ধরতে এলাম, কিন্তু তার আগেই ফোনটা কেটে গেল। ফোন করেছিল কেউ, তুমি এসে ধরতেই ফোনটা কেটে দিল? হ্যাঁ, কিন্তু ওর নাম্বারটা থেকে আমরা ওই ট্র্যাক করে নিতে পারবো লোকটাকে। সর্বনাশ, খুনি তাহলে সতর্ক হয়ে গেছে। তার মানে সঙ্গীতার উপর বিপদ আসছে, আমাকে বাঁচাতেই হবে ওকে। শঙ্করের না, শঙ্করের না। হ্যাঁ বলো। শোনো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকটা একটু সামনে নিও। আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে না, বলে আমি ফিরে এসে সব বলবো। আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? মা, আমাকে আমাকে একটু বেরোতে দিন মা, আমি ফিরে এসে আপনাকে সব বলবো। তোমার রান্না হয়ে গেছে? না, ওই শঙ্করের মা করে নেবে বলেছে। তার মানে তুমি রান্না শেষ না করে বেরিয়ে যাচ্ছ? আমি আপনার পায়ে পড়ছি মা, আমাকে দয়া করে এখন যেতে দিন। আমার যদি যেতে দেরি হয়ে যায়, আমি সঙ্গীতাকে আর বাঁচাতে পারবো না। আমি আমি আসছি।
আমি এখানেও নেটওয়ার্ক নেই। তো বৌমনি ফোনটা কেটে দিল কেন? দেখলেন মা, দেখলেন জল কত দূর গড়িয়েছে? এই ভয়টাই পেয়েছিলাম, আশকারা পেয়ে একবারে মাথায় উঠে পড়েছে। তাতেই হয়েছে কি, সারাদিন খালি তর্জন আর গর্জন। ও আপনি জানেন না কি হয়েছে? হ্যাঁ, যে বড় বৌমা আমাকে কোনোদিন অমান্য করে না, সে কিনা আজ আমার কথা অমান্য করে মুখের উপর চলে গেল। গলে গেল? কি আবার গলে যাবে? আরে বাবা, তোমার কথা অমান্য করে রান্না গলে যাবে কেন? কেন শঙ্করের মা কি করছিল? সে কিছু করতে পারেনি? শঙ্করের মা, ও শঙ্করের মা, এই কথা বলা ঝকমারি, কখনো কানে শুনতে পায় আবার কখনো কানে শুনতে পায় না। কি বললে? কি বললে? কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। ঠাম্মা বলছি যে মার আসলে খারাপ লেগেছে, দিদি ভাই ওভাবে চলে গেল না মায়ের মুখের উপর কথা বলে, মা দুঃখ পেয়েছে। যত না খারাপ লেগেছে তার থেকে বেশি এবার খারাপ লাগিয়ে ছাড়বে ওই কইকেই আর মন্থরা মিলে। দেখলেন বেয়ান, দেখলেন তো আপনি? আপনি বলেন না আপনার বড় বউয়ের কোনো তুলনা নেই, ব্যবহারটা দেখলেন তো? আর আমার মেয়ে আপনাদেরকে বারণ করেছেন কি করেননি? সব স্বাদ আল্লাহর জলাঞ্জলি দিয়ে বাড়িতেই বসে রয়েছে। ওই আগুনে ঘি ঢেলেই চলেছে, ঢেলেই চলেছে। সব সংসারে কি এরকম দু এক পিস কুচুটে বেড়া করার লোক মজুদ থাকে? বড় বৌদি ফোনটা ফেলে চলে গেল। হুম, চাপ বাবা, কেটে দিল। যাও, ফোনটা যা তার ঘরে রেখে এসো। আরে বৌমনি, তখন ফোনটা কেটে দিলে কেন? কথা বলতে বলতেও কেটে দিলে, কি হয়েছে বৌমনি? তোমার বউ বনি বাড়ি নেই, সে বেরিয়ে গেছে। উফ, তোমাদের খুনি ধরেও কি শান্তি নেই? হ্যাঁ, সে গেছে সঙ্গীতাকে বাঁচাতে, দুনিয়া শুদ্ধ লোককে সে উদ্ধার করবে। মানুষ বাবু, আপনি ইমিডিয়েটলি সঙ্গীতা চৌধুরীর বাড়িতে ফোর্স নিয়ে আসুন, ইমিডিয়েটলি আসুন। ব্যাক করুন গাড়ি। সঙ্গীতা, আরে আপনি আপনি তো হাঁপাচ্ছেন কেন? আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, কি হবে আমার? এখানে কেউ কেউ আসেনি না? না তো। আপনি আমায় নিয়ে খুব টেনশন করছেন না? আই এম রিয়েলি সরি। আমার না এভাবে আপনাকে দেখতে খুব খারাপ লাগছে। আচ্ছা, আপনি বলেছিলেন না যে আজকে বিকেলের মধ্যে খুনিকে ধরবেন? আপনি তো তার আগেই ধরে ফেলেছেন। কিছু জানতে পারলেন খুনি কেন খুন করছিল গায়িকাদের? ওসব কথা পরে হবে। সঙ্গীতা, আমি আপনাকে একটা আরে what a pleasant surprise, হ্যাঁ? স্বয়ং ম্যাডাম প্রাইভেট ইনভেস্টিগেটরের পায়ে ধুলো পড়েছে বাড়িতে। কনগ্রাচুলেশনস ম্যাডাম, কনগ্রাচুলেশনস। আপনি তো মানে কামাল করে দিয়েছেন। সিরিয়াসলি হ্যাটস অফ টু ইউ। আমি এই ভদ্রলোকের কথা শুনলাম, আজকে কাগজে পড়লাম, দেবাশিস সেন না কি নাম? আচ্ছা, একটা মানুষ এতটা নিচে নামতে পারে, নিজের বোনকে ছাড়লো না? ছি 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 ছি। যাক, ধরা যে পড়ে গেছে এটাই সব থেকে বড় কথা। ডার্লিং, আই এম সো রিলিভড, সিরিয়াসলি। এখন আমি আজ সকালবেলা কালীঘাটে চলে গিয়েছিলাম তোমার নামে পুজো দিতে। না না, আমি মানত করেছিলাম মনে মনে যে তুমি আউট অফ ডেঞ্জার হয়ে গেলেই আমি মাকে পুজো দেবো। আমাকে বললে পারতে, আমিও সঙ্গে যেতাম। তুমি দেখেছো? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম ডেফিনেটলি নিয়ে যাবো। কিন্তু তুমি আর আমি তো এক, আমি গেলেই তো তোমার যাওয়া, তাই না? এই তুমি মিসেস মিত্রকে থ্যাঙ্কস বলেছো তো? একটা জিনিস মনে রাখো, ওনার জন্যই কিন্তু তোমার প্রাণ বাঁচলো আজকে। হ্যাঁ হ্যাঁ।
সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনি কি করে কেসটা সলভ করলেন সেটা তো জানা গেল না, সেটা বলুন। তবে আপনি কিন্তু একটা অন্যায় কাজ করেছেন, এত তাড়াতাড়ি কেসটা সলভ করে দিয়ে কিন্তু আমার একটা লোকসান করে দিলেন। আমি ফরেন ট্রিপটা তো হলো না। দেখো, তোমারও ফরেন যাওয়া হলো না। আমি তো যেতে চাইনি। না না, যাওনি, কিন্তু তোমার সেফটির জন্য তো দরকার ছিল গীতা। বলছিলাম যে আমি না তাড়াহুড়োতে আমার ফোনটা বাড়িতে ফেলে চলে এসেছি। যদি কিছু মনে না করেন, আপনাদের ফোন থেকে একটা ফোন করতে পারি? আরে হ্যাঁ, নিশ্চয়ই, হয়তো ফোন। ও, ইস, অরূপের নম্বরটা সমানে বিজি আসছে, কিন্তু ওর সাথে কথা বলাটা খুব জরুরি। কাকে এত ফোন করছেন বলুন তো? কাকে এত ফোন করছেন? কি মুশকিল, আপনি আমাদের বাড়ি এসছেন, এত ভালো একটা খবর, মায়ের পুজো দিয়ে এলাম। হুম? দেখুন তো, আমারও খেয়াল নেই। নিন প্রসাদ খান, খুব দরকারি ফোন ছিল না। পাচ্ছেন না আপসেট, বুঝতে পারছি, কিন্তু এখন ওসব করতে হবে না। মায়ের প্রসাদ খান, নিন 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 নিন, মায়ের প্রসাদ খান, আপনার ভালো লাগবে। আসল নলেন গুড়। গীতা, ডার্লিং ডার্লিং, আই এম রিয়েলি সরি গো। দেখো, আমি কালকে তোমার সঙ্গে কি বিচ্ছিরি একটা ব্যবহার করলাম। আই এম ফিলিং অফুল গো। আরে ইটস ওকে। নো নো নো, ইটস নট ওকে গো। তুমি ইটস নট ওকে। তুমি তো আমাকে জানো আমি আমি কিরকম ব্রুড করে ফেলি। তুমি আমার উপর রাগ করে নি তো এখনো? ও মা, রাগ কেন করবো? তুমি আমার কত কেয়ার করো। তাই যদি হয় তাহলে আজ আমি তোমায় নিজে হাতে মায়ের প্রসাদ খাইয়ে দেবো। চট করে হাঁ করো তো। কি হচ্ছে? উনি তো কি হয়েছে, আজকে তো আমাদের সেলিব্রেট করার দিন। না না, হাঁ করো হাঁ করো। কি হচ্ছে? কি আবার হচ্ছে? না আরে না, আমি আজকে তোমাকে খাবো, আমি বলে দিয়েছি আজকে আমি তোমাকে খাবো। কি না, প্লিজ, খেতে পারি নিজে হাতে, দাও। আমি জানি, কিন্তু আজ তোমায় খাবো। খাবেন না, খাবেন না এটা। আপনি মায়ের প্রসাদে বিষ মেশালেন রঞ্জিত বাবু। আপনি কি বলছেন? সন্দীপের সন্দীপ, আপনি এদিকে আসুন, আপনি সরে আসুন। অনেক সহ্য করেছি, আর না। বাড়িতে কে কি বললো তার ঠিক নেই, ধরাকে একবারে সরাজ্ঞান করলো।
আমার কথা শুনলো না, নাকের উপর দিয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, ঠিক আছে, আমিও ব্যবস্থা করছি। হ্যাঁ, ব্যবস্থা তো করবোই। এখানে একটা সই করে দিলাম, পেশেন্ট রিলিজ করে দাও, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো, বাবলু, আমি বলছি রে। হ্যাঁ মা, কি হয়েছে কি? আর কি বলবো, সংসারটা একবারে উচ্ছন্নে গেছে। তোকে কি বলবো আমি বুঝতে পারছি না, এটা বাড়ি না সরাইখানা। যার যা খুশি তাই করছে। আমি কিন্তু তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই বাড়িতে আমি এসব কিন্তু সহ্য করব না। হ্যাঁ, আচ্ছা, কি মুশকিল, তুমি এরকম রাগ করলে আমি তো বিষয়টা বুঝতে পারবো না মা। আমাকে একটু একটু বুঝিয়ে বলো, ঠান্ডা মাথায় বলো, কি কি হয়েছে কি? তোর বুঝে কাজ নেই, তুই শুধু শুনে রাখ। বড় বৌমার গোয়েন্দাগিরি আমি বন্ধ করে দিচ্ছি, ব্যাস। কেন মা, কি হয়েছে কি? আমি বলে এই সমস্ত কিছু সহ্য করছি। সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বড় বৌমা। হ্যাঁ, সংসারে বড় বৌমার দায়িত্ব জ্ঞান ছেড়ে সে ছুটছে, দৌড়চ্ছে। এসব বেয়াদবি নয়, বল না, তুই বল। বাবলু, তুই শোন, এসব চলবে না। তার বাইরে বাইরে ঘুরে ঘুরে এই গোয়েন্দাগিরি আজ থেকে বন্ধ, ব্যাস। হ্যাঁ, শোনো, হ্যালো মা, মিসেস মিত্র, মিসেস মিত্র, মিসেস মিত্র, আপনি ঠিক? ও মাই গড, মিসেস মিত্র, মিসেস মিত্র। গীতা, গীতা, গীতা ওঠো। গীতা, গীতা, প্রসাদ প্রসাদ এনেছি তোমার তোমার জন্য। তুমি আমার সঙ্গে- কি করলে তুমি? আমি কি করেছি? তুমি উনি কি করছিলেন তুমি দেখলে না? উনি প্রসাদটা, মায়ের প্রসাদ ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, তো তুমি খাও এটা, আমি তোমার জন্য নিয়ে এসেছি গীতা। তোমার তো খেতেই হবে গো। না না, আমি খাবো না, না আমি খাবো না। খাবো না বলে যে হবে না গীতা। যদি সরে যাও না তুমি, আমি খাবো না। আমাকে তুমি সরে যেতে বলছো? তুমি ওর কথা বিশ্বাস করছো? ওটা মুখ থেকে ফেলে দিন, ফেলে দিন, মুখ থেকে ফেলে দিন। অরূপ, অরূপ, উনি, বৌমনি তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। তোমার মাথা ফাটলো কি করে? আমার কিচ্ছু হয়নি। অরূপ, এই লোকটাকে ধর, এই আসল খুনি। পালাবার চেষ্টা করবেন না, পুরো বাড়ি পুলিশ দেখে না। পালাবার চেষ্টা করবেন না। আমি এখানে শেষ করে দেবো কিন্তু একদমই যাবেন না। আমি এই অ্যারেঞ্জমেন্টটা আপনার কিরম লাগছে মিস্টার পুলিশ অফিসার? আপনি আর এক পা এগোলে এনার মাথা কিন্তু আমি ফাটিয়ে দেবো। বন্দুকটা দিয়ে দিন, আপনি কিন্তু অন ডিউটি পুলিশ অফিসারকে। আমি বলছি ব্যাক অফ, একদম পেছনে। বন্দুকটা দিয়ে দিন। আমি কি করে? মিসেস গোয়েন্দা, পৃথিবীতে হেন কোনো ক্ষমতা নেই যে আমাকে ভেতরে রাখতে পারে। কেউ নেই। আমি বেরোবো, আপনি শেষ হবেন। কারণ আমার বিরুদ্ধে না কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে। এই যে এই সন্দেশটা, এই সন্দেশটা আপনি আমাকে খেতে দিয়েছিলেন। এই দেখ অরূপ, এর মধ্যে পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পিউল ভরা আছে, দেখ।
এরকম অনেক অ্যাম্পিউল নিশ্চয়ই আপনার বাড়িতে খুঁজলেও পাওয়া যাবে। আর আপনার যদি কোনো গোপন চেম্বার থেকে থাকে সেটাও আমরা খুঁজে বার করব। চিন্তা করো না বৌমনি, আমাদের আদর যত্নে সবার প্রাইভেট কথা পাবলিক হয়ে যায়। চলুন সন্দীপ বাবু, আপনার সাথে অনেক গল্প করার আছে। চল, অনেক গল্প করার আছে। চল 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 চল।